আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি রাজবাড়ীর পাংশা উপজেলা প্রাণকেন্দ্রে একটি জায়গায়, যেখানে কৃষি যন্ত্রপাতি সহ বিভিন্ন রকম উদ্ভাবনী জিনিস কিন্তু আসলে নির্মাণ করা হয়। আমরা যেই জায়গায় এসে আসলে কথা বলছি, একজন গ্রামের সহজ সরল একজন মানুষ, সেই মানুষটা কিন্তু এটা করছে। আমি যদি ক্যামেরার সাহায্যে আপনাকে একটু দেখাতে চাই যে এয়ারফ্লো মেশিন, আপনারা জানেন যে পেঁয়াজ সংরক্ষণের যে মেশিনটি সেটার নাম এয়ারফ্লো মেশিন। সেই এয়ারফ্লো মেশিন কিন্তু এখানে আসলে তৈরি করে এখন কালার করার কাজ চলছে। আমরা আরও দেখেছি যে ইতিমধ্যে বেশ কয়েকজন কৃষকের সাথে কথা বলছি, তারা কিন্তু আসলে এই এয়ারফ্লো মেশিন নিতে এখানে আসছিল। তাদের সাথে কথা হয়েছে, তারা গত বছর নেওয়ার পরে যে সফলতা পেয়েছে, তারপরে কিন্তু আসলে এই উদ্ভাবনী যে কৃষি যন্ত্রটি এটা কিন্তু ব্যাপকভাবে চাহিদা দেখা যাচ্ছে। ইতিমধ্যে কৃষি অফিসের সাথে আমরা কথা বলেছিলাম। কৃষি আমাদেরকে যেটি জানিয়েছে সেটা হচ্ছে সরকার কিন্তু আসলে ভর্তুকি মূল্যে কৃষকদের কিন্তু এই এয়ারফ্লো মেশিন দিচ্ছে। সেই এয়ারফ্লো মেশিন সহ যেই জায়গাটি দাঁড়িয়ে আছে, এখানে হোসেন ইঞ্জিনিয়ারিং একটি প্রতিষ্ঠান, যার নাম হোসেন। তিনি কিন্তু আসলে গ্রামের একজন সহজ সরল মানুষ। সেই মানুষটি কিন্তু আসলে কৃষি যন্ত্রপাতি উদ্ভাবন করেছে। বিশেষ করে এই এয়ারফ্লো মেশিন সহ পেঁয়াজ কাটার যে মেশিন আমরা বলি, সেই পেঁয়াজ কাটার মেশিন, এবং সবচাইতে এখন সর্বশেষ যে জিনিসটি নিয়ে তিনি কাজ করছেন সেটা হচ্ছে গ্রেডিং পদ্ধতিতে যে পেঁয়াজের বাছাই করা হয়, সেই বিষয়টা নিয়ে কিন্তু কাজ করছে। ইতিমধ্যে সেই মেশিনটা কিন্তু ব্যাপকভাবে সফলতা পেয়েছে। আমরা একটু কথা বলে নিতে চাই যে এই উদ্যোক্তা হোসেন আমাদের সাথে আছে, আমরা একটু হোসেনের সাথে কথা বলতে চাই। হোসেন ভাই, এই যে আপনি এতগুলো যন্ত্রপাতি উদ্ভাবন করলেন, আসলে আপনার অনুপ্রেরণার জায়গাটা কোথায় ছিল, কীভাবে? আমি তো ছোটোবেলা থেকেই কৃষি যন্ত্রপাতি নিয়ে কাজ করি। আর এই কৃষি যন্ত্র নিয়ে কাজ করতে করতে কৃষক এক সময় এক নতুন নতুন মেশিনের গল্প এসে আমার কাছে করে। আর আমার ভিতরে এরকম আগ্রহী জাগে যে আমি নতুন নতুন কৃষি পণ্য বানাই। এরকম কাজ করতে করতে আমার এখন শুধু নতুন কৃষি পণ্য, আপনি যেটাই বলেন, আমার সামনে যদি কোনো মেশিন দেখাতে পারেন তাহলে এই মেশিনটা আমি বানিয়ে দিতে পারবো ইনশাল্লাহ। আপনার প্রাতিষ্ঠানিক কোনো জ্ঞান আছে কিনা? আপনি আগে কোনো ইঞ্জিনিয়ারিং পড়ছেন কিনা? আমি 2003 সালে আমার বড় ভাইয়ের ওয়ার্কশপ ছিল, আমি ওইখানে এসে কাজ করতে হেল্পার হিসেবে কাজ করতাম। ওখান থেকে কাজ করতে করতে আমার এক উস্তাদ ছিল, ওনার বাড়ি ছিল কুষ্টিয়া। উনি ওনার সঙ্গে 7 বছর কাজ করার পরই একসময় উনি মারা যান। তো তারপরে ওনার ওই যে কাজের এক্সপিরিয়েন্স ছিল, ওই কাজটা এক পর্যায়ে আমার ভিতরে চলে আসে। আমি এরকম কাজ করতে করতে এখন নতুন যে কোনো কাজ আমার সামনে ধরলে ইনশাল্লাহ আমি করে দিতে পারবো। আসলে আমরা যে দেখলাম যে আপনার ওয়ার্কশপ থেকে কৃষকরা সরকার যে এয়ারফ্লো মেশিন দিচ্ছে সেইটা নিয়ে যাচ্ছে, এর কারণটা কি? সরকার যে এয়ারফ্লো মেশিন দিচ্ছে, এই মেশিনটা কৃষক তো ইতিপূর্বে আমার থেকে অনেক মেশিন ক্রয় করছে এবং সরকারিভাবে আগেও দেওয়া হয়েছে। তো মেশিনগুলো যখনই সুফল পেয়েছে কৃষক, তখন নতুন করে আবার যখনই সরকার মেশিন ছাড়ছে, এরপরে আর কৃষক দেরি করছে না, এখনই মেশিন নিয়ে যাচ্ছে। আপনি তো এয়ারফ্লো মেশিন ছাড়াও আরও 2-3টা যন্ত্রপাতি, কৃষি যন্ত্রপাতি ইতিমধ্যে আবিষ্কার করেছেন। সেগুলোর সুফল কেমন পাচ্ছেন? পাবলিক রিয়াকশনটা কেমন? নতুন যে সমস্ত কৃষি যন্ত্রপাতি তৈরি করে, যেমন রিসেন্টলি আপনার 15 দিন আগে একটা মেশিন দিয়েছি, সেটা হলো পাটের আঁশ ছাড়ানো মেশিন। ওই মেশিনটা দাও কৃষক এটা নিয়েও অনেক উপকার পাচ্ছে। আমার কাছে যে পরিমাণ চাপ আসছে তাতে আমার বানায়া দেওয়া সম্ভব হচ্ছে না। আমি বর্তমান আমার ওয়ার্কশপে 6 জন ওয়ার্কার নিয়ে আমি কাজ করি। আর এই 6 জন ওয়ার্কার নিয়ে তো আর এত মেশিন একবারে ডেলিভারি দেওয়া সম্ভব না। তবে সব মেশিনেরই অনেক চাহিদা আছে, আমি যে পণ্যগুলোই বানাইছি। সরকারের কাছে সর্বশেষ আপনার চাওয়া কি? সরকারের কাছে আমার চাওয়া বলতে, আমি দেশের জন্য কাজ করতে চাই, দেশের কৃষকের জন্য কাজ করতে চাই। কৃষক আমার কাছে এসে যেরকম খুশি হচ্ছে, আমার পণ্যগুলো নিয়ে যেরকম ব্যবহার করে আনন্দ পাচ্ছে, আমি চাচ্ছি সরকার কৃষকের দিকে একটু নজর দিক, আমি যাতে কৃষকের মাঝে আরও নতুন নতুন পণ্য দিতে পারি। ধন্যবাদ। যেমনটি শুনছিলেন এই উদ্যোক্তার কথা, তিনি কিন্তু আসলে বিভিন্ন সময় কৃষি যন্ত্রপাতি
আবিষ্কার করে ইতিমধ্যে আসলে এই জেলায় সাড়া ফেলেছে। তার বর্তমানে বিভিন্ন আইটেমের যন্ত্রপাতি কিন্তু আসলে সে তৈরি করেই চলছে। আপনারা জানেন রাজবাড়ী জেলাটি আসলে পেঁয়াজের জন্য বিখ্যাত একটি জেলা, যেই জেলায় বাংলাদেশের যে পেঁয়াজ, সারা বাংলাদেশে যে পেঁয়াজ উৎপন্ন হয় তার 1/3 পেঁয়াজ কিন্তু এই রাজবাড়ী জেলা কিন্তু আসলে সরবরাহ করে থাকে। এই জেলায় যাতে এই কৃষক তাদের উৎপাদিত পেঁয়াজ সংরক্ষণ করতে পারে এবং সেটা সুন্দরভাবে গ্রেডিং করতে পারে, সমস্ত বিষয় নিয়েই কিন্তু কাজ করছে এই হোসেন ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ। আমরা যদি বলি যে এই রাজবাড়ী জেলা নয়, এই পেঁয়াজের যে এয়ারফ্লো মেশিন সেটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় কিন্তু ছড়িয়ে পড়ছে। এই ছিল রাজবাড়ির পাংশা থেকে আমার কাছে সর্বশেষ।